সারপ্রাইজ। কে তুমি? তুমি কে আর এখানে কি করছো? তুমি আমার বাড়িতে এসে দাঁড়িয়ে তুমি আমাকে বলছো যে আমি কে? আমি দীপের ওয়াইফ। কি? তুমি দীপের ওয়াইফ? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আমি দীপের ওয়াইফ। কি যাতা কথা বলছো? তোমার মনে হয় মাথা খারাপ হয়ে গেছে। আমি দীপের ওয়াইফ। দেখো তুমি ফালতু কথা বলো না। এখানে কি কোনো প্র্যাঙ্ক চলছে নাকি? তুমি আমার মাথা খেও না, চলে যাও এখান থেকে। মানে আমি নিজের বাড়িতে এসে প্র্যাঙ্ক কেন করব? আমি কোনো প্র্যাঙ্ক করছি না, এটাই আমার বাড়ি। দীপ, এগুলো কি হচ্ছে? আর এই মেয়েটা কে? ও তোমার ওয়াইফ? আর ও এখানে কি করছে? আরে কুসুম, তুমি এখানে? তুমি তো তোমার মায়ের সাথে দেখা করতে গিয়েছিলে না? কিন্তু তুমি তুমি বলেছিলে ওখানে তোমার মায়ের কাছেই থাকবে, তো তুমি এখানে হঠাৎ চলে আসলে আজকে রে? হ্যাঁ, আমি মায়ের বাড়ি গেছিলাম মায়ের খেয়াল রাখতে। হুট করে দিদি চলে এলো, দিদি এসে সবকিছু দেখছে, সেই কারণে আমি এসে ভাবলাম তোমাকে সারপ্রাইজ দেবো। কিন্তু এখন তো আমি নিজেই সারপ্রাইজ হয়ে গেলাম। এই মেয়েটা কে? ও তোমাকে স্বামী কেন বলছে? ও কি সত্যি কথা বলছে? হ্যাঁ, এ হচ্ছে কণিকা। একে আমি বিয়ের আগে ভালোবাসতাম, আর একেই আমি বিয়ে করতে চেয়েছিলাম। কিন্তু কি বলতো কুসুম, আমাকে না আমার বাড়ির লোক রাজি হয়নি তোমার সাথে বিয়ে দিতে, তাই না তোমার সাথে আমার বাড়ির লোক জোর জবরদস্তি বিয়ে দিয়ে দিয়েছে। কি বলতো, আমি না তোমাকে বিয়ে করে একদম খুশিতে ছিলাম না। আমি তোমাকে বিয়ে করে আমি সবসময় কণিকার কথাই ভাবতাম। তাই আমি সবসময় ভাবতাম যে একদিন সুযোগ পেলে আমি এই বাড়ি থেকে তোমাকে বের করে দিয়ে আমি কণিকারকেই বিয়ে করে নেব। দেখো কুসুম, আমি ভাবতে পারিনি যে তুমি এত তাড়াতাড়ি চলে আসবে। আর তুমি যদি ওখান থেকে ফিরে আসতে তাহলে তখন আমি তোমাকে অন্য জায়গাতে শিফট করে দিতাম। আর আমি ভেবেছিলাম এরকমভাবেই সব কিছু চলতে থাকবে, তারপরে ধীরে ধীরে একদিন তোমাকে ডিভোর্স দিয়ে দেব। তারপরে ভেবেছিলাম যে তোমার থেকে আমি মুক্তি পেয়ে যাব, কিন্তু আমি ভাবতে পারিনি যে তুমি আজকে চলে আসবে। দেখো, যখন সব কিছু তোমার সামনে চলে এসেছে, তো আমি তোমার কাছে ক্ষমা চাইছি। এর মধ্যে আমার কি দোষ আছে বলো? আমি যাকে ভালোবাসতাম আমি তাকেই বিয়ে করে নিয়েছি। আচ্ছা, আমি বুঝতে পেরেছি তুমি কেন বারবার আমাকে বাপের বাড়ি পাঠাতে চাইছিলে, যাতে এই মেয়েটাকে তুমি বাড়িতে নিয়ে আসতে পারো। তোমার লজ্জা করলো না? তুমি তো আমাকে ভালোবাসতে, ইভেন তুমি আমাকে বলেও ছিলে। আরে তোমাকে জোর জবরদস্তি বিয়ে দিয়েছে আমি বুঝতে পারছি, বিয়ের দিনকে তুমি না করে দিতে পারতে, কিন্তু তুমি সেটা করোনি। তুমি আমাকে বিয়ে করেছো, তুমি আমার জীবনটাও নষ্ট করেছো, এই মেয়েটার জীবনটাও নষ্ট করেছো। আর তুমি কি ভাবলে আমি তোমাকে ক্ষমা করে দেবো? কোনো দিন না, আমি তোমাকে কোনো দিনও ক্ষমা করতে পারবো না। তুমি আমাকে একবার বলে দেখতে পারতে দীপ, যে কুসুম আমি তোমাকে ভালোবাসি না, তোমার সাথে থাকতে চাই না। আমি হাসি মুখে তোমাকে ছেড়ে দিতাম, আমি আমার মায়ের কাছে ফিরে যেতাম, আমি তোমাকে একটা কথাও বলতাম না। কিন্তু তুমি কি পথ চুজ করলে? আমাকে মিথ্যা কথা বলা, আমাকে ধোকা দেওয়া, এতদিন আমাকে অন্ধ